হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। এটা হচ্ছে আমাদের 20 নম্বর ক্লাস। ক্লাস 11-এর এশিয়ানদের যে ম্যাথের বইটি আছে তার সলিউশন আমরা দেখছিলাম। ত্রিকোণমিতি দিয়ে স্টার্ট করেছি। 5টা চ্যাপ্টার ত্রিকোণমিতির আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে 6 নম্বর চ্যাপ্টার প্রথম পার্ট হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, আগের পার্টগুলো দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে দেখতে পারো। ওকে, টোটাল প্লে লিস্ট আছে, পরপর আছে, সেখান থেকে তোমরা পরপর সলিউশন যেটা প্রবলেম আছে সেগুলো তোমরা চাইলে সলিউশন দেখতে পারো। ওকে, সো লেট স্টার্ট। দেখো, এগুলো প্রথম চ্যাপ্টারের মানে অ্যাকচুয়ালি 3 নম্বর চ্যাপ্টারের ফর্মুলা, যেগুলো আমাদের বেস্ট করেই পরের ফর্মুলাগুলো আসে এবং সেগুলো আস্তে আস্তে আমরা ইউজ করে অঙ্কগুলো করছিলাম, তাই তো। তো একবার রিভাইজ করে নেওয়া যাক। সাইন এ প্লাস বি মানে হচ্ছে সাইন এ কস বি, কস এ সাইন বি। এ মাইনাস বি মানে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, মানে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। কসের ক্ষেত্রে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, আর ট্যানের ক্ষেত্রে এটা, কটের ক্ষেত্রে এটা। আশা করি মনে আছে ফর্মুলাগুলো। নেক্সট, 5 নম্বর চ্যাপ্টার ফর্মুলা ছিল আমাদের সাইন সি প্লাস সাইন ডি। সাইনের সাথে সাইন যোগ করলে সাইন কস হয়, সাইনের সাথে সাইন মাইনাস করলে কস সাইন, কসের সাথে কস প্লাস করলে কস কস, কসের সাথে কস মাইনাস করলে সাইন সাইন। ওকে, তো এটাকে উল্টে যদি বলা যায়, সাইন কস থাকা মানে সাইনের প্লাস, কস সাইন থাকা মানে সাইনের মাইনাস, কস কস মানে কসের প্লাস, সাইন সাইন মানে কসের মাইনাস। এখানে এটা খেয়াল করতে হবে, মাইনাসটা আগে। এখানে খেয়াল করতে হবে এটা ডি মাইনাস সি। এর ওপরে বেস করে আমাদের এই ফর্মুলাগুলো আসে। ঠিক আছে, এই প্রতিটা ফর্মুলার প্রমাণ চাইলে করা যায়, তো সেটা না করে আমরা কোশ্চেনের থ্রু দিয়ে, মানে প্রথম যে কোশ্চেনগুলো আছে এমসিকিউ অ্যাকচুয়ালি ফর্মুলা বেসড, তো সেই কোশ্চেনগুলো করার সময় আমরা এর প্রমাণগুলো দেখে নেব। ওকে, যদি মনে হয় যে কোনো একটা প্রমাণ বুঝতে অসুবিধা হচ্ছে, আসছে না, কমেন্ট করো, আমি সেটার সলিউশন ডেসক্রিপশনে দিয়ে দেবো প্রমাণটা। ওকে, দেখো, প্রথম কোশ্চেন আমাদের দিয়েছে যে 1 মাইনাস কস টু থিটা কত হবে জানতে চেয়েছে। তো তার জন্য আমরা cos a প্লাস বির ফর্মুলাটা মনে করি। cos a প্লাস বির ফর্মুলা কি ছিল? cos a cos b মাইনাস sin a sin b, এটা ছিল। এবার এ বি দুটোই যদি থিটা বসায় তাহলে এটা কি হয়ে যাবে? cos টু থিটা। আর এটা কি হয়ে যাবে? এটাও cos থিটা, এটাও cos থিটা, তাহলে কি হবে? cos স্কয়ার থিটা। এটা হয়ে যাবে sin স্কয়ার থিটা। ঠিক আছে, আচ্ছা, এই cos স্কয়ার মানে কি লিখতে পারি? 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর এখানে মাইনাস sin স্কয়ার থিটা। তো এটা মিলে কি হয়ে যাচ্ছে? 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। তাহলে আমরা এটা বলতে পারি 2 sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস cos 2 থিটা। ওকে, তাহলে 1 মাইনাস cos 2 থিটা সমান হয়ে গেল 2 sin স্কয়ার থিটা। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যাই। বলছে 1 প্লাস cos 2 থিটা বাই 1 মাইনাস cos 2 থিটা। তো আমরা একটু আগে কি দেখলাম? 1 মাইনাস cos 2 থিটা মানে কি বেরিয়েছে? 1 মাইনাস cos 2 থিটা মানে বেরিয়েছে 2 sin স্কয়ার থিটা। ঠিক আছে, ওটা অমনি বসানো থাক, মানে আমাদের হাতে রয়েছে ফর্মুলা। এবার আবার ওই ফর্মুলাটা যদি ইউজ করি cos a প্লাস b, যেটার ফর্মুলা হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। আমরা বলছি যে আবার a আর b দুটোই থিটা বসাবো। তা ঠিক আছে, cos 2 থিটা সমান কি হয়ে যাবে? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। আচ্ছা, এবারে আমরা যদি এই cos স্কয়ার থিটাটা ঠিক রেখে sin স্কয়ার থিটাটা চেঞ্জ করি তাহলে কি লিখবো? 1 মাইনাস cos স্কয়ার থিটা। এবার এই cos স্কয়ার থিটা, এই cos স্কয়ার থিটা মানে হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, বাঁদিকে আছে cos 2 থিটা। তাহলে আমরা 2 cos স্কয়ার থিটা মানে কি লিখতে পাচ্ছি? 1 প্লাস cos 2 থিটা, বা উল্টো দিক দিয়ে বললে 1 প্লাস cos 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা। এবার আমাদের দেওয়া আছে 1 প্লাস cos 2 থিটা বাই 1 মাইনাস cos 2 থিটা। 1 প্লাস cos 2 থিটা মানে কি বেরিয়েছে? 2 cos স্কয়ার থিটা। আর 1 মাইনাস cos 2 থিটা মানে কি বেরিয়েছে? 2 sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার বাই sin স্কয়ার কি হয়ে যাবে? cos, ঠিক লিখেছি? হ্যাঁ, ঠিক লিখেছি। cos স্কয়ার বাই sin স্কয়ার কি হয়ে যাচ্ছে আমাদের? দুই দিকে কেটে যাচ্ছে, cos বাই sin cot, তাহলে cot স্কয়ার থিটা। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে? অপশন ডি। অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। ক্লিয়ার? বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। নেক্সট কোশ্চেনে যাই। দেখো,
ওয়ান মাইনাস কস টু থিটা, ওয়ান মাইনাস কস টু থিটা এক্ষুনি প্রমাণ করে ফেললাম। ওয়ান মাইনাস কস টু থিটা মানে একটু আগেই প্রমাণ করলাম, ওয়ান মাইনাস কস টু থিটা মানে টু সাইন স্কোয়ার থিটা, তাই তো? ব্যাস, এটা হাতে রইল। এবার সাইন টু থিটার ফর্মুলা, ঠিক আছে, সাইন এ প্লাস বি এর ফর্মুলাটা মনে করা যাক। সাইন এ প্লাস বি এর ফর্মুলা কি ছিল? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এবার এ আর বি যদি দুটোই থিটা বসায় তাহলে এটা হয়ে যাবে সাইন টু থিটা। এটা সাইন থিটা কস থিটা, এটাও সাইন থিটা কস থিটা, মানে দুটো সাইন থিটা কস থিটা চলে আসছে। টু সাইন থিটা কস থিটা, টু সাইন থিটা কস থিটা। ক্লিয়ার? তো সাইন টু থিটার ফর্মুলা চলে এলো টু সাইন থিটা কস থিটা। এবার আমাদের দিয়েছে ওয়ান মাইনাস কস টু থিটা বাই সাইন টু থিটা, তো বসিয়ে দেওয়া যাক। ওয়ান মাইনাস কস টু থিটা মানে কি? টু সাইন স্কোয়ার থিটা, আর সাইন টু থিটা মানে কি? টু সাইন থিটা কস থিটা। দেখো টু কেটে যাবে আর সাইন থিটা একটা কেটে যাবে, তাহলে একটা সাইন থিটা পড়ে আছে, একটা কস থিটা পড়ে আছে, তাহলে কি হয়ে গেল? ট্যান থিটা। তাহলে ট্যান থিটা মানে আমরা বলতে পারছি ওয়ান মাইনাস কস টু থিটা বাই সাইন টু থিটা। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে গেল? অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। পরের কোশ্চেনে যাই। দেখো ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তো আমরা একটু আগে কি পেয়েছি? ওয়ান মাইনাস কস টু থিটা মানে হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা, ওয়ান প্লাস কস টু থিটা মানে পেয়েছি ও টু কস স্কোয়ার থিটা। তো এদের যদি রেশিও করে দিই তাহলে ওয়ান মাইনাস কস টু থিটা বাই ওয়ান প্লাস কস টু থিটা কি হবে? টু সাইন স্কোয়ার বাই টু কস স্কোয়ার, টু টু কেটে যাবে, ট্যান স্কোয়ার থিটা। এইবার আমাদের এই যে যোগভাগ প্রক্রিয়া আছে এটাকে ইউজ করা যাক। ডান দিকটা আগে লিখে ফেলি, নিচেরটা প্লাস ওপরেরটা বাই নিচেরটা মাইনাস ওপরেরটা, যেটা চেয়েছে সেই ফর্মুলাটা লিখে দিলাম। তাহলে নিচেরটা প্লাস ওপরেরটা বাই নিচেরটা মাইনাস ওপরেরটা, তাহলে কি দাঁড়াচ্ছে? এদিকটা তো ঠিক আছে, এদিকে হচ্ছে টু বাই টু কস টু থিটা, এদিকটা যা আছে তাই রইল। তাহলে আমরা এটাকে যদি ঘুরিয়ে লিখি, তাহলে কি লিখতে পারি? ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু, দুই দুই কেটে আছে, নিচে কস মানে ওপরে সেক টু থিটা। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অপশন ডি। অ্যান্সার হয়ে গেল অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে না? পরের কোশ্চেনে যাই। বলছে যে cot 2a প্লাস tan a, cot 2a। দেখো আমাদের tan a নিয়ে যাব, ঠিক আছে। tan a প্লাস b ফর্মুলা কি ছিল? tan a প্লাস tan b বাই, আচ্ছা একটু আগেই cosec না কি একটা যেন বার হলো, cot স্কোয়ার, আচ্ছা ওটা আলাদা, ঠিক আছে। tan a প্লাস tan b বাই ওয়ান মাইনাস tan a tan b। তো এখানে tan 2a যদি বলি, মানে a আর b দুটোই যদি সমান হয় তাহলে 2a ইকুয়াল টু হবে 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a। তো এবার আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে cot 2a প্লাস tan a, cot 2a, 2a মানে 1 বাই tan 2a প্লাস tan a, তাহলে 1 বাই tan 2a মানে 2 tan a, আর ওপরে হবে কি 1 মাইনাস tan স্কোয়ার a প্লাস tan a। তাহলে এখানে যদি আমরা লিখি 2 tan a, আর এখানে হয়ে যাবে কি আমাদের 1 মাইনাস tan স্কোয়ার a, আর এটা হবে 2 tan স্কোয়ার a। তাহলে কত হবে? 1 প্লাস tan স্কোয়ার a, আর নিচে হচ্ছে 2 tan a। আর 1 প্লাস tan স্কোয়ার a মানে কি? sec স্কোয়ার a, আর এটা 2 tan a। আচ্ছা, তাহলে এটাকে ভাঙলে cos স্কোয়ার মানে নিচে sec স্কোয়ার মানে নিচে cos স্কোয়ার আসবে, তাহলে 2 cos স্কোয়ার a, আর tan মানে কি? sin a বাই cos a। তাহলে কি হচ্ছে? একটা cos কেটে যাচ্ছে, তাহলে নিচে পড়ে আছে 2 sin a cos a।
টু সাইন এ কস এ মানে একটু আগেই প্রমাণ করলাম, টু সাইন এ কস এ মানে সাইন টু এ হবে, টু সাইন এ কস এ মানে সাইন টু এ, তার মানে কি হলো 1/sin 2a, তাহলে 1 মানে উপরে তুললে কোসেক 2a, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। ওকে, পরের কোশ্চেনে যাই। বলছে নিচের কোনটি সত্য নয়? আচ্ছা, তো প্রথম থেকে একটা করে আমরা প্রমাণ করার চেষ্টা করি। প্রথমে এক একটা দেখো, আমরা cos 3 এর ফর্মুলাটা প্রমাণ করতে চাইছি। cos 3a এটাকে কি লিখতে পারি? cos 2a প্লাস a, তার মানে আমরা লিখতে পারি cos 2a cos a মাইনাস sin 2a sin a। cos 2a মানে আমরা কি পেলাম ফর্মুলা? এই যে cos 2 থিটা মানে পেয়েছি, আমরা যদি cos এর টার্মসে লিখি, cos 2 থিটা মানে cos এর টার্মসে লিখলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে এটাকে আমরা লিখছি 2 cos স্কয়ার a মাইনাস 1 তার সাথে cos a, আর sin 2a মানে 2 sin a cos a, একটু আগে প্রমাণ হলো 2 sin a cos a আর একটা sin a, তার মানে sin স্কয়ার a। আচ্ছা, এটাকে গুণ করে দিই, 2 cos কিউ a মাইনাস cos a, আচ্ছা মাইনাস 2 sin স্কয়ার মানে 1 মাইনাস cos স্কয়ার a ইন্টু cos a, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? 2 cos কিউ a মাইনাস cos a মাইনাস 2 cos a, আর এই মাইনাস মাইনাসে প্লাস 2 cos কিউ a, তাহলে কি দাঁড়ালো? 4 cos কিউ a মাইনাস 3 cos a। ঠিক আছে না? তো আমাদের 4 cos কিউ এটা বার করতে বলেছে, এদিকে হচ্ছে cos 3a, তার মানে cos 3 এর ফর্মুলা যদি আমরা বলি তো এইটা হচ্ছে তার ফর্মুলা 4 cos কিউ a মাইনাস 3 cos a, তাহলে 4 cos কিউ a মানে কত হয়ে যাবে? 4 cos কিউ a মানে হয়ে যাবে cos 3a প্লাস 3 cos a, তার মানে অপশন এ ঠিক আছে, কোনো সমস্যা নেই, অপশন এটা ঠিক আছে, এটা ঠিক আছে, তাই তো? বি এর ক্ষেত্রে দেখে নিই, sin 3 এর ফর্মুলাটা প্রমাণ করা যাক, sin 3 এর ফর্মুলাটা প্রমাণ করা যাক। দেখো sin 3a, আচ্ছা ওটা কি পরে প্রমাণ করে দেবো, মানে এখানে জায়গা ধরছে না তো, দাঁড়াও 1 মিনিট, একটা নতুন পেজ নিয়ে নিই তাহলে সুবিধা হবে, না হলে মুশকিল হচ্ছে। কপি করে একটা পেজ নিয়ে নিই তাহলে সবটা সুবিধা। sin 3 এর ফর্মুলাটা প্রমাণ করে দিই। দেখো sin 3a এটাকে কি লিখতে পারি? sin 2a প্লাস a, sin a প্লাস b ফর্মুলা কি? sin a cos b cos a sin b, এবার সব সাইনে নিয়ে আসার চেষ্টা, তাহলে sin 2a মানে কি? 2 sin a cos a, আর একটা cos a পড়ে রইলো। আচ্ছা, cos 2a এর sin এর ফর্মুলাটা কি আছে? 1 মাইনাস 2 sin স্কয়ার a, একটু আগেই প্রমাণ করলাম, ইন্টু sin a। আচ্ছা, তাহলে 2 sin a cos স্কয়ার মানে কি? 1 মাইনাস sin স্কয়ার a, এটাকে ভেঙে দিই, sin a মাইনাস 2 sin কিউ a। আচ্ছা, তাহলে এটা কত হচ্ছে? 2, এখানে a বাদ পড়ে, 2 sin a মাইনাস 2 sin টু দি পাওয়ার 3a প্লাস sin a মাইনাস 2 sin কিউ a, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 2 আর 1 3, 3 sin a মাইনাস 4 sin কিউ a, এটা কিসের ফর্মুলা? sin 3 এর ফর্মুলা। এবার আমাদের দিয়েছিল কি? আমাদের দিয়েছিল sin 3a, হ্যাঁ, তাহলে 3 sin a মাইনাস 4 sin কিউ a, তাহলে ওটাও ঠিক, তাই তো? 3 sin a মাইনাস 4 sin কিউ a। আচ্ছা, এটা তো ঠিক, সূত্রটা বলেছে যে এর জায়গায় যদি 90 মাইনাস এ বসাই তাহলে cos 3a পাবো, তো পাওয়া যাচ্ছে কি সেটা দেখা যাক। এর জায়গায়
এর জায়গায় বসাতে বলেছে 90 মাইনাস এ, তো বসিয়ে দিই সাইন 390 মাইনাস এ, এর জায়গায় 90 মাইনাস এ বসিয়ে দিই সাইন 90 মাইনাস এ 4 সাইন 90 মাইনাস এ তার কিউব, তাহলে কি হচ্ছে সাইন 3 ইন্টু 90 মাইনাস 3a, এখানে পাচ্ছি 390 মাইনাস এ মানে কস এ হয়ে যাবে, মাইনাস 490 মাইনাস এ মানে কস এ হয়ে যাবে, মানে কস কিউ এ। আচ্ছা 390 মাইনাস হচ্ছে মাইনাস কস 3a ইকুয়াল টু 3 কস এ মাইনাস 4 কস কিউ এ। তাহলে এখান দিয়ে পাচ্ছি cos 3a ইকুয়াল টু 4 cos কিউ এ মাইনাস 3 cos এ। তো এটাই cos 3 এর ফর্মুলা, যেটা একটু আগে প্রমাণ হয়েছে, cos 3a ইকুয়াল টু 4 cos কিউ এ, 4 cos কিউ এ মাইনাস 3 cos এ, সেটাই প্রমাণ হয়ে গেল। তাহলে এটা পাওয়া যাবে, তার মানে এটা ঠিক, মানে 2 নম্বরটাও ঠিক বার হলো, তাই তো। চলে যাই 3 নম্বরে, cos 2 থিটা মানে হচ্ছে এইটা, সেটা দেখা যাক cos 2 থিটা মানে এটা কিনা দেখা যাক। 3 নম্বরটা দেখিয়ে cos 2 থিটা সেটা সমান বলছে 2 সাইন, এটা আচ্ছা এক কাজ করি, 2 সাইন পাই বাই 4 ইন্টু cos পাই বাই 4, এটাকে যদি আমরা ফর্মুলায় ফেলে দিই, ডান দিকটা তুলি, 2 সাইন পাই বাই 4 প্লাস থিটা, তাই তো, হ্যাঁ, আর cos পাই বাই 4 প্লাস থিটা। এবারে সাইন এ প্লাস বির ফর্মুলায় ফেলে দিলাম, তাহলে কি হবে সাইন এ cos b cos a sin b। সিমিলারলি cos a প্লাস বির ফর্মুলা কি, cos a cos b মাইনাস sin a sin b। এবারে সাইন পাই বাই 4 এর মানও রুট 1 বাই রুট 2, cos পাই বাই 4 এর মানও 1 বাই রুট 2, তাহলে 1 বাই রুট 2 কমন চলে যাবে, ব্র্যাকেটে পড়ে যাবে cos থিটা প্লাস sin থিটা। এখানেও একই রকম, cos পাই বাই 4 এর মান 1 বাই রুট 2, sin পাই বাই 4 এর মান 1 বাই রুট 2, তাহলে 1 বাই রুট 2 কমন চলে গেল, ব্র্যাকেটে পড়ে আছে cos থিটা মাইনাস sin থিটা। তাহলে 1 বাই রুট 2 1 বাই রুট 2 মিলে 2 হচ্ছে, 2 2 ক্যান্সেল হয়ে যাবে, cos থিটা প্লাস sin থিটা মানে cos a প্লাস b ইন্টু a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মানে কি cos 2 থিটা। তাহলে 3 নম্বরটাও ঠিক, 3 নম্বরটাও ঠিক, সত্য না, এই মিথ্যা না, সত্য নয়। এবার বার করতে হবে, আচ্ছা 2 cos 2 থিটা, এই সূত্রে, এই সূত্র তো প্রমাণ হলো, থিটার জায়গায় পাই বাই 4 বসালে sin 2 থিটা পাওয়া যাবে, দেখা যাক। তাহলে ডি তে চলে আসি, ডি এর ওই ফর্মুলাটা তো প্রমাণ হয়ে গিয়েছে আমাদের, cos 2 থিটা মানে হচ্ছে, কোথায় গেল ফর্মুলাটা আমাদের, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, হ্যাঁ ওটাই, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। এখানে আমরা কি বসাবো, থিটার জায়গায় বসাতে বলেছে পাই বাই 4 প্লাস থিটা, তো বসানো যাক cos 2 পাই বাই 4 প্লাস থিটা, থিটার জায়গায় বসাবো পাই বাই 4 প্লাস থিটা, তাহলে cos পাই বাই 4 প্লাস থিটা তার হোল স্কয়ার মাইনাস 1, এই তো। আচ্ছা এটা কি হয়ে যাচ্ছে cos পাই বাই 2 প্লাস 2 থিটা, এটা হয়ে যাচ্ছে cos a প্লাস b এর ফর্মুলা কি, cos a cos b মাইনাস sin a sin b, ওকে। আচ্ছা cos পাই বাই 2 প্লাস 2 থিটা মানে মাইনাস sin 2 থিটা, এখানে কি হচ্ছে, এটা 1 বাই রুট 2, এটা 1 বাই রুট 2 স্কয়ার আছে, তার মানে 1 বাই 2 হবে, ব্র্যাকেটে cos থিটা মাইনাস sin থিটা তার হোল স্কয়ার মাইনাস 1, তাহলে এটা মাইনাস sin 2 থিটা হলো, এটা কি ফর্মুলায় পড়ে যাচ্ছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা cos থিটা মাইনাস 1। তাহলে এখানে এটা প্লাস 1 হবে, এটা মাইনাস 1 কেটে যাবে, আর এইটা এটা পড়ে থাকবে, তার মানে
সাইন 2 থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। তাহলে ওইটাও তো ঠিক হয়ে গেল, দুই সূত্রে পাওয়া যাবে। 4 cos কিউব থিটা মানে হচ্ছে 3 cos 3a প্লাস cos a। ও হ্যাঁ, প্রথমটাই ভালো করে দেখা হয়নি, সরি সরি সরি, প্রথমটাই তো ভুল আছে, তাই বলি 3 সবগুলো ঠিক হয়ে গেল কি করে। এখানে তো আমাদের হচ্ছে 3 cos a হবে, আর এই তিনটা হবে না, তাই না? সরি, অ্যান্সার এ। যাই হোক, অন্য কোনো প্রমাণ তো হয়ে গেল এর তাগিদে, ঠিক আছে, অন্য কোনো প্রমাণ করে দিলাম। আলটিমেটলি প্রথমেরটাই ভুল ছিল, একটু দেখার ভুল হয়েছে, সরি। এখানে আমাদের কি হচ্ছে, cos 3a আছে আর 3 cos a আছে, 3টা এর সাথে গুণ আছে। ওকে, আশা করি বোঝা গিয়েছে। চলো নেক্সট কোশ্চেন। বলছে 2 cos থিটার ভ্যালু দিয়েছে, এবার cos 2 থিটার ভ্যালু। ঠিক আছে, cos 2 থিটার ফর্মুলা এতক্ষণে জেনে নিয়েছি। cos 2 থিটা মানে হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। আচ্ছা, 2 cos স্কয়ার থিটা মানে কি, এখানে হাফ এক্স প্লাস 1/x টোটালটার হোল স্কয়ার মাইনাস 1। তো ব্যাপারটা কি দাঁড়ালো, এখানে এই 2 আর 1 4 মানে 1 2 হবে, x প্লাস 1 এই 1/x তার হোল স্কয়ার মাইনাস 1। তো ফর্মুলায় ফেলে দেওয়া যাক, এটা কি হবে, এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার প্লাস 2 এক্স ইন্টু 1/x মাইনাস 1। তো এটা কি দাঁড়াচ্ছে, এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার, আর এটা কত হয়ে যাচ্ছে 2 মাইনাস 1। তাহলে এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এই 2 আর হাফ গুণ করলে প্লাস 1 মাইনাস 1 কেটে গিয়ে এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এই হাফটা কোথায় গেল, সরি, হাফটা তো থাকবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে হাফ এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন বলছে সাইন থিটার ভ্যালু দিয়েছে, কস থিটার ভ্যালু বার করতে হবে। তার মানে কস থিটা ইন টার্মস অফ সাইন থিটা যে ফর্মুলাটা আছে সেটা কাজে লাগাতে হবে। তো cos 2 থিটা মানে হচ্ছে আমাদের 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। এবারে সাইন থিটার ভ্যালু হচ্ছে 3/5, সেটা বসিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে 1 মাইনাস 2 9/25, তার মানে 25, তার মানে এটা 25 মাইনাস 18, তার মানে 2 7 25। ও, অপশন ডি, অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হয়ে গেল অপশন ডি। সিম্পল, ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে আস্তে আস্তে। tan এর ভ্যালু দেওয়া রয়েছে tan 2a। আচ্ছা, tan 2a, tan a প্লাস b এর ফর্মুলা আমরা জানি কি, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এবারে দুটোই যদি সমান হয় তাহলে এটা হয়ে যাবে tan 2a ইকুয়াল টু, এটাও tan a এটাও tan a, মানে 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a। এবার tan এর ভ্যালু দিয়ে দিয়েছে 3, তাহলে 2 ইন্টু 3, আর এটা 1 মাইনাস 3 স্কোয়ার, তাহলে কত হচ্ছে 6, আর 1 মাইনাস 9 মানে 6 বাই মাইনাস 8, 6 বাই মাইনাস 8। তাহলে 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, মানে মাইনাস 3/4, মাইনাস 3/4, অপশান এ। তাই তো অ্যান্সার হয়ে গেল অপশান এ। অপশান এ হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে যাই। সাইন এর ভ্যালু দেওয়া রয়েছে সাইন 3a। সাইন 3 এর ফর্মুলা আমরা একটু আগেই বার করেছি, 3 সাইন a মাইনাস 4 সাইন কিউ এ। তাই তো বার করলাম সাইন 3 এর ফর্মুলা, এই যে সাইন 3a মানে হচ্ছে 3 সাইন a মাইনাস 4 সাইন কিউ এ, 3 সাইন a মাইনাস 4 সাইন কিউ এ। এবার ভ্যালু বসিয়ে দিই, 3 সাইন a, সাইন a মানে কত 3/5, মাইনাস 4 সাইন কিউ এ মানে হচ্ছে 3/5 হোল কিউব। তার মানে আমরা 3/5 যদি কমন নিই, এখানে 3 মাইনাস 4 ইন্টু হোল স্কোয়ার মানে 9/25। তাহলে কত হচ্ছে 3/5 রেখে দিলাম, 25 লসাগু, 3 25 75 মাইনাস এটা 9, 4 9 36। তাহলে এখানে কত হচ্ছে, বিয়োগ করলে 9 দিলে এটা 4 3/5 25 125।
125 3 দিয়ে গুণ করলে 3 9 27 2 3 থেকে 9 11 117/125 তাহলে অপশন বি আমাদের অ্যান্সার কি হয়ে গেল অপশন বি হয়ে গেল অ্যান্সার পরের কোশ্চেন দেখি cos এর ভ্যালু দেওয়া রয়েছে cos 3a cos 3 এর ফর্মুলা যেটা বার হলো ওটা আমাদের ইউজ করতে হবে cos 3a মানে হচ্ছে 4 cos cube a minus 3 cos a তাই হলো একবার দেখে নাও cos 3 এর ফর্মুলাটা এই যে cos 3 মানে 4 cos cube a minus 3 cos a cos 3 minus 3 cos a তার ভ্যালুগুলো বসিয়ে দিই 4 cos cube মানে হচ্ছে √3/2 তার হোল কিউব মাইনাস 3 √3/2 তাহলে √3/2 টা জোর করে কমন নিলাম তাহলে এখানে আছে 4 আর এটা স্কোয়ার করলে হবে 3 এর 4 মাইনাস এখানে √3/2 চলে গেলে 3 তাহলে 3 মাইনাস 3 4 4 কেটে যাচ্ছে 3 মাইনাস 3 0 তাহলে অ্যান্সার হয়ে গেল সি অপশন সি হয়ে গেল এর অ্যান্সার ক্লিয়ার বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে পরের কোশ্চেন দেখো tan x এর ভ্যালু আছে আমাদের বের করতে হবে x স্কয়ার প্লাস b স্কয়ার tan 2x ঠিক আছে x স্কয়ার প্লাস b স্কয়ার সরি sin 2x sin 2x তো এটার tan এর তো ফর্মুলা আছে যদি মনে না থাকে তাহলে আমরা কি লিখতে পারি এটাকে লিখতে পারি 2 sin x cos x আবার আমরা tan এ যাওয়ার চেষ্টা করব tan এ কি করে যাব sin কে cos দিয়ে ভাগ করতে হবে তা cos x দিয়ে ভাগ করলাম মানে এখানে cos স্কয়ার হয়ে যাবে আচ্ছা স্কয়ার প্লাস বি স্কয়ার রইল স্কয়ার প্লাস বি স্কয়ার রইল 2 tan x আর cos স্কয়ার মানে নিচে গেলে sec স্কয়ার x আচ্ছা স্কয়ার প্লাস বি স্কয়ার 2 tan x আর sec স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার x ব্যাস এই ফর্মুলাটা ডাইরেক্ট লিখতে পারতাম কিন্তু মনে না থাকলে আমরা কি করব এটাই করব আচ্ছা 2 tan x এর ভ্যালু হচ্ছে b বাই a 1 প্লাস tan স্কয়ার a মানে b বাই a তার হোল স্কয়ার ব্যাস স্কয়ার প্লাস বি স্কয়ার হলো আচ্ছা এখানে a স্কয়ার লসাগু হবে উপরে হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার আচ্ছা এখানে হচ্ছে 2b বাই a স্কয়ার প্লাস বি স্কয়ারটা কেটে যাচ্ছে এই স্কয়ারটা উপরে উঠে যাবে আর এটা হচ্ছে 2b বাই a তাহলে একটাই কেটে গেল 2ab তাহলে অ্যান্সার কি হয়ে গেল বি আশা করি বোঝা গিয়েছে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো ওকে so that's it this is all about me and this is my contact detail you can connect me with this telegram channel and this is my online platform and this is my youtube channel details go to this channel you will be get different physics related videos some mathematics like this session if you learn something from this session share this video to your friends so that he or she also get benefit from this video subscribe this channel if you're new in this channel those already subscribed thanks for subscription press the bell icon to get notification of upcoming videos so take care we'll meet you in the next video as soon as possible thank you